বাঙালির দীপুদার সাথে সাথে একটি নতুন গন্তব্য জুড়ে গেছে, তা হলো আমাদের সকলের প্রিয় সুন্দরবন। তাই চলুন আজ সবার সাথে সুন্দরবনের কিছু অভিজ্ঞতা শেয়ার করি। প্রথমেই বলে রাখি, সুন্দরবন ট্যুর কিন্তু অনেকগুলো ঘাট থেকে শুরু হয়। তো সেরকমই আমাদের ঘাট ছিল হচ্ছে সোনাখালি ঘাট। সেই ঘাট থেকে আমরা সকলে একে একে লঞ্চে উঠে পড়ছি, দেখতেই পাচ্ছেন। এখান থেকে আমরা যাব গোসাবাড়ি জেনে বা গোসাবায়। গোসাবা ব্লক এটা, এই যে সামনে বেকার্স বাংলো, ভেতরে বুদ্ধা মূর্তি আছে, আর হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের একখানা মূর্তি আছে। বাচ্চাদের পার্ক, খারাপ লাগবে না। হলো বাংলোটা, এই সেই হ্যামিল্টন সাহেব আর রবীন্দ্রনাথ ঠাকুরের মূর্তি। ওনাদের সাথে গল্প করছেন অন্য লোকেরা। এবার আমরা লাঞ্চ সেরে, লঞ্চেই লাঞ্চ প্রোভাইড করেছিল, লাঞ্চ সেরে আমরা চললাম বালি আইল্যান্ডে নিজেদের হোটেলের দিকে। এর সাথে বলে রাখা দরকার, এখানে কিন্তু ব্রেকফাস্ট থেকে শুরু করে ডিনার অবধি 4 বেলার খাবার, চা, কফি সব মিলিয়ে প্যাকেজ তৈরি হয় লঞ্চেই। সুতরাং এখানে রাঁধুনি নিয়ে যাওয়ার কোনো সমস্যা নেই, আর খাওয়া দাওয়া প্রচণ্ড ভালো দেয়। সব টিম যাচ্ছে, এই যে বাঁধ রয়েছে ব্যারিকেড করা। তো এর ওই পারে হচ্ছে সমবায় ঘাট, বালি আইল্যান্ডের সমবায় ঘাট। আর এই হচ্ছে মেন গেট, এখান দিয়ে ঢুকতে হবে। ঢুকে এই হচ্ছে গিয়ে সুন্দরবনের আমাদের হোটেল, রিসর্ট বলা যেতে পারে, হোটেলও বলা যেতে পারে। রিসর্ট ঠিক নয়, হোটেল বলা যেতে পারে। দারুণ সুন্দর করে সাজানো, আর যেহেতু শীতকাল এই জন্য ফুল অনেক বেশি। দুটো এক্সিট আছে, ওটা একটা এন্ট্রান্স এক্সিট, আর এখান দিয়ে একটা এন্ট্রান্স এক্সিট। এটা সহজ রাস্তা, অনেক কুইক আসা যায় এটা আলের উপর দিয়ে। আর এটা একটা সিটিং এরিয়া, এটা বারবিকিউ প্লেস। এখানে এখনো হয়নি কিছু, আছে এবার কিছু হয়নি। আর এইখানে বাউল গান, ঝুমুর নাচ এগুলো হয়। আর এইটা ছিল আমার রুম। তো রুমের একটা ভিডিও দেখাই। এটা হচ্ছে ইন্টার রিসর্টটা। মানে এ পাশে একটা যেরকম সেটআপমেন্টে 4টে 8টা রুম, এখানেও সেরকম 4টে রুম, সোজা একটা, আর 2টো কটেজ। তো আরামসে এখানে 50 জন না হলে 40 জন আরামসে সেটেলড হয়ে যেতে পারবে। আর রুমটা দেখিয়ে দিই, প্রচণ্ড ঘাঁটা অবস্থায় রয়েছে যদিও। দুটো সোফা আছে, একটা আলনা আছে, এই আয়না আছে, একটা কাভার্ড আছে, বিছনা আছে, কম্বল দিয়েছে একটা, ব্ল্যাঙ্কেটস। আলো বাতাস প্রচুর খেলে, সুতরাং সেটা নিয়ে কোনো টেনশন নেই। পজিটিভ ঘর একদম, দারুণ সুন্দর। আর এই হলো গিয়ে একটা ডাস্টবিন দিয়েছে। ওয়াশরুমটা দেখাই, ওয়াশরুমে লাইট নেই এখন, কারণ আমি চেক আউট করে গেছি, সেই জন্যে। শাওয়ার আছে, শুধু একটাই প্রবলেম যা, সেটা হচ্ছে ফলস সিলিংয়ের বদলে এটা আছে, এটা কাপড় দিয়ে করা। তো শীতকালে এই রুমটা থেকে অন্য রুমগুলো বেটার, কারণ এটা এখনও রেডি হচ্ছে। এখানে এসি লাগবে, সব রুমে এসি রয়েছে। তো
দ্বিতীয় দিন সকাল থেকে আমাদের গন্তব্য ছিল সজনেখালি ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার এবং টাইগার রিজার্ভ এরিয়া। এই পথটি সম্পূর্ণ টাইগার রিজার্ভ এরিয়ার মধ্যেই পড়ে। এখানে বাঘের সবথেকে বেশি মুভমেন্ট দেখা যায়। তো এই হলো সজনেখালির ম্যানগ্রোভ ইন্টারপ্রিটেশন সেন্টার, যেখান থেকে উপর থেকে বাঘ বা হরিণ এগুলোকে অবজার্ভ করা যায়, কিন্তু আমাদের কপালে কিছুই জোটেনি। দুর্ভাগ্যবশত এতগুলো মানুষ শুধু এই ব্রিজ দিয়ে হেঁটে এপার থেকে ওপার গেছে, কিন্তু ওভারঅল জায়গাটা খুব সুন্দর। এটি হলো সেই বিখ্যাত সঙ্গমস্থল যেখানে বিদ্যাধরী নদী আর মাতলা নদী একসাথে মিশেছে। যেদিক থেকে বোটের মুভমেন্ট, এদিকটায় বিদ্যাধরী নদী আর মাতলা নদী ঠিক তার উল্টো দিকে। এটি এত বড় জায়গা যেখানে এপার থেকে ওপার দেখতে পাওয়া যায় না, আর বাঁ দিকে রয়েছে সমুদ্র। সারাদিনের বাঘ দেখার ব্যর্থ চেষ্টা করে ফিরে এলাম হোটেলে। এরই মাঝে দেখা হয়ে গেল হোটেলে দুই বন্ধুর সাথে। তাদেরকে একটু বিস্কুট খাওয়ালাম আর তারা আহ্লাদে গদগদ। পরের দিন সকালে আমাদের গন্তব্য ছিল ঝড়খালি টাইগার রিজার্ভ এবং টাইগার রেস্কিউ সেন্টার। বেশ সুন্দর গান বাজনা করতে করতে দিনটা কাটছিল। এরই মাঝে চলে এলো লাঞ্চ করে আমরা চলে গেলাম ঝড়খালি টাইগার রিজার্ভ দেখতে। বাঘের দেখা না পেলেও বেশ কিছু কুমিরের দেখা পেয়েছিলাম এবং হরিণের দেখা পেয়েছিলাম। যেহেতু হরিণ অনেক দূরে ছিল তাই তার ছবি সেরকমভাবে আসেনি। এরই সাথে আমাদের ট্রাভেল গ্রুপের কিছু মেম্বার্সদের ফটোজ শেয়ার করলাম এখানে। সামনে যে জাহাজটি দেখছেন এগুলি বাংলাদেশ থেকে আসা পণ্যবাহী জাহাজ, যেগুলো বাংলাদেশ থেকে অনেক গুডস এখানে ক্যারি করে বা এখান থেকে বাংলাদেশ নিয়ে যায়। Stranded on the carpet, head under the faucet. You're my alibi. তবে এবার ফেরার পালা। আমরা ডান দিকে আমাদের গোসাবা আইল্যান্ড, বাঁ দিকে আমাদের বালি আইল্যান্ড, এই মাঝখান দিয়ে আমরা চললাম। উঠবো হচ্ছে গিয়ে গদখালি থেকে গাড়ি করে যাবো ক্যানিং থেকে যাবো হচ্ছে গিয়ে শিয়াল। তো এটা ফুল প্যাকেজ পড়েছিল আমার, যেহেতু আমি টিম নিয়ে এসেছিলাম তাই আমার 4,500 টাকা করে প্যাকেজ পড়েছে। আর লাক্সারিয়াস ট্যুর ছিল, মানে হোটেলসগুলো একটু বেটার ছিল। হ্যাঁ, এটার প্যাকেজ অনেক রকমের হয়। যখনই বুকিং করবেন তখন একটু বার্গেন করে নেবেন। যেটা 6,000 প্যাকেজ আছে সেটা 5.5 থেকে 5-এ পেয়ে যাবেন। যেটা 5,000 প্যাকেজ আছে সেটা আপনারা 4,500 পেয়ে যাবেন। 4,500 প্যাকেজটা 4,000-এ পেয়ে যাবেন। আবার 4,000-এর প্যাকেজটা 3,500-এ পাওয়া যায়। হ্যাঁ, তো এবার ডিপেন্ড করছে একটা রুমে কজন, এগুলো একটা ফ্যাক্ট। তো একটু বার্গেন করে আসবেন। আর এই সময়টা সিজন টাইম, এই সময়টায় যখন এরকম অ্যামাউন্ট চলছে তাহলে ঠিক আছে। 2 nights 3 days জন্য 5,000 রুপিস কোয়াইট চিপ এনাফ। তো সবার জন্য খুব সুন্দর একটা ঘোরা ভ্রমণ জায়গা হবে এটা। আমরা যেটা নিয়েছি সেটা হচ্ছে গিয়ে পিকনিক ট্যুর। আর
আপনারা চাইলে আপনারা এখানে ফরেস্ট ট্যুরটাও নিতে পারেন। ফরেস্ট ট্যুরটা হচ্ছে গিয়ে কোনো একটা এরিয়ায় কন্টিনিউয়াসলি গাড়ি দাঁড়িয়ে থাকবে, হ্যাঁ, ওইখানে যতক্ষণ না কোনো ওয়াইল্ড লাইফ লোকেট হচ্ছে ততক্ষণ ওরা ওখানে ওয়েট করবে, ঘোরাবে ওই আশেপাশের, মানে যেখানে কোনো ওয়াইল্ড লাইফের মুভমেন্টস দেখা গেছে সেখানে। এইভাবেই চলবে। আশা করি আবার আসবো টিম নিয়ে। এখানে একটা ফরেস্ট গার্ডের বোট আসছে, ফরেস্ট গার্ডের বোট ঠিক অ্যাকচুয়ালি নয়, এটা হচ্ছে মালবাহী বোট। ইট যাচ্ছে কোথাও, কারণ এখানে ট্রান্সপোর্ট বলতে গেলে লঞ্চ, স্টিমার আর বোটই। তো এক একটা আইল্যান্ডে গাড়ি চলে, আইল্যান্ডটার মধ্যেই সীমাবদ্ধ। আর এই ইট যাচ্ছে এখান থেকে। তো অবশেষে 3 দিনের বাঘ দেখার ব্যর্থ প্রচেষ্টা করে আমরা সোনাখালি ফিরে আসলাম। সেখান থেকে ক্যানিংয়ের উদ্দেশ্যে রওনা দেব।